হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সবাই উঠে গেছো আশা করি ঘুম থেকে। আজকে হচ্ছে সানডে অ্যান্ড দ্য ভেরি লাস্ট ডে অফ 2023, ঠিক আছে। সকাল 9টার এই ভিডিওটাতে তোমাদের সকলকে আমরা মানে স্টাডি এন্ড উইন ফ্যামিলির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 2023, এই বছরটার শেষ দিন, ঠিক আছে। তার জন্য আমরা চেষ্টা করব আজকে দুটো ভিডিও দেওয়ার, যদি পসিবল হয়। না হলে দিস উইল বি দ্য লাস্ট ভিডিও অফ দিস ইয়ার, ঠিক আছে। আমরা চেষ্টা করব রাতে একটা ভিডিও দেওয়ার, যদি পসিবল হয় উই উইল ডেফিনেটলি গিভ, ঠিক আছে। এখানে এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ফর অল জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড আনসার্স তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলো নাকি আপকামিং 2024-এর যেই সেশনসগুলো আছে জানুয়ারি মাসে। তোমরা সবাই জানো 18 বা 19 জানুয়ারি হয়তো এই দিন পর্যন্তই হয়তো লাস্ট ইন্টারভিউ জেআরবিটি গ্রুপ ডির। তারপর কিন্তু গ্রুপ ডি ওভার। যেই নাকি গ্রুপ ডি ওভার হবে এমনি কিন্তু আমরা ফাইনাল কাট অফের জন্য পোল রাখবো। তারপর আমরা কাট অফের ভিডিওটা তোমাদের মাঝে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু করব। তারপর রেজাল্টের আপডেটও দেবো। গ্রুপ সি জয়নিং সবাই হয়ে যাবে জানুয়ারি, মানে উইদিন 15 জানুয়ারির মধ্যে আশা করি সমস্ত ডিপার্টমেন্টে জয়নিং হয়ে যাবে। সো স্লোলি সবার কিন্তু জয়নিং কমপ্লিট হয়ে যাচ্ছে। আর গ্রুপ ডির জন্য যে টেন্টেটিভ ডেটটা জয়নিং, ওটা হচ্ছে জুন 1। আমরা তোমাদের যেটা বলছি 1 জুন তোমাদের জয়নিং হওয়ার কথা। তোমাদের রেজাল্ট কিন্তু মার্চ বা এপ্রিলের মধ্যে দিয়ে দেবে গ্রুপ ডি রেজাল্ট, ঠিক আছে। প্লিজ ওয়েট ফর অল দ্য ইম্পর্টেন্ট আপডেটস। আমরা তোমাদের মাঝে সমস্ত কিছু শেয়ার করে দেবো, যেভাবে আমরা এতদিন ধরে তোমাদের জন্য আমরা করে আসছি, ঠিক আছে। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আর ভরসাটা আমাদের উপর একটু রেখে যেও, যেভাবে এতদিন রেখে এসছো। আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকেও কিন্তু আমাদের চ্যানেলটা রিকমেন্ড করো, ঠিক আছে। ওদেরকেও বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা দেখে সমস্ত ক্লাসেস অ্যান্ড ইম্পর্টেন্ট আপডেটস যাতে আমাদের চ্যানেল থেকে যাতে ওরা দেখে, ঠিক আছে। সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলতে চাই। আমাদের ফেসবুক পেজ আছে, ওটাও লাইক করে দিও বা ওটাও ফলো করতে পারো। নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপও আছে, ওটাও লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা ক্লিক করে তোমরা গ্রুপটা জয়েন করতে পারো। প্লাস আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও তোমরা জয়েন করতে পারো। অল আপডেটস আমরা কিন্তু ওখানেও শেয়ার করি। আর যারা নতুন দেখছো বা প্রথমবার শুনছো আমার ভয়েসটা, এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও উইদাউট এনি ডিলে, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আমাদের যেই দুটো পিডিএফ এর কথা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর 11 মান্থস, ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে। এই দেখো, যেমন ইংলিশ ভার্সন তেমন বেঙ্গলি ভার্সন। আরেকটা হচ্ছে ত্রিপুরা জিকে, যেখানে ইন্টারভিউতে যা যা জিজ্ঞেস করা হয় স্ট্যাটিক পোর্শন থেকে ওইগুলো ইনক্লুড করা আছে। সো এখন নিউ ইয়ার উপলক্ষে, হ্যাপি নিউ ইয়ার 2024 উপলক্ষে আমরা এই বছরের শেষের দিন আমরা কিন্তু গতকালকে ইভিনিং থেকে কিন্তু একটা বিগেস্ট অফার লঞ্চ করেছি। ডিসকাউন্ট চলছে, অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার চলছে এই দুটো নোটসের উপরে, ঠিক আছে। দিস ইজ দ্য বিগেস্ট এভার ডিসকাউন্ট দ্যাট উই হ্যাভ লঞ্চড ইন আওয়ার চ্যানেল টিল ডেট, ঠিক আছে। সো তোমাদের যদি এই ডিসকাউন্ট অফারটার সুবিধা নিয়ে যদি দুটো পিডিএফ যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ডিসকাউন্ট অফারটা কিন্তু দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এখন তোমরা কিন্তু এই ডিসকাউন্ট অফারটা কিন্তু এখন পেতে পারো, দুদিন পরে কিন্তু এই অফারটা নাও থাকতে পারে। তাই ডোন্ট বি লেট। ইফ ইউ নিড দিস পিডিএফস, আর তোমরা যদি ভেবে রাখো যে কোনোদিন নেবে, দেন ইটস দ্য রাইট টাইম। ডু কন্ট্যাক্ট উইথ আস থ্রু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আচ্ছা চলো আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, যাতে আমরা যা যা লিখবো এগুলো যাতে তোমরা শুনে যাতে লিখতে পারো, ঠিক আছে। আর ভলিউমটা বাড়িয়ে নাও, একটা হেডফোন লাগিয়ে নাও, যাতে সমস্ত কিছু তোমরা আমার ভয়েস শুনে শুনে যাতে নোট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স আর এগুলো হচ্ছে লেফট আউট কোশ্চেন্স। আর আমরা তোমাদের বলতে চাই, আমাদের যত জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের প্লেলিস্টে যত ভিডিওস আছে সবগুলো যদি তোমরা দেখে যাও, তোমরা 80 to 90% কোশ্চেন্স আনসার করতে পারবে ইভেন ইন জানুয়ারি সেশনস, ঠিক আছে। আর যতদিনে ইন্টারভিউ আছে, মেবি 20 days বা 18 to 19 days, ততদিনের জন্য কিন্তু আমরা যদি এখন থেকেও যদি কোনো ভিডিও না বানাই, যা যা অলরেডি বানানো আছে ওইগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসবে, এটা হচ্ছে আমাদের গ্যারেন্টি, ঠিক আছে। তো তোমরা ফলো করো। এমন তো হতে পারে না, এমন হতেই পারে না যে আমরা ভিডিও বানাবো না, আমরা বানাবো। তাও জাস্ট বললাম টু লেট ইউ নো যে আমরা কেমন কোয়ালিটি মেনটেন করি আমাদের ক্লাসেসে, ঠিক আছে। আচ্ছা চলো এবার শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম।
ডিএম অ্যান্ড কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরদের নাম জিজ্ঞেস করছে তোমাদের রেসপেক্টিভ ডিস্ট্রিক্টসের। সো বর্তমানে অ্যাজ অন 31 ডিসেম্বর 2023, 2023-এ এই মানে যে আমাদের স্টেটের যে সমস্ত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসাররা আছেন, যারা নাকি ডিএম অ্যান্ড কালেক্টর, ওনারা কিন্তু সচরাচর কিন্তু এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ট্রান্সফার হন বা এক ডিস্ট্রিক্ট থেকে কোনো ডিপার্টমেন্টের ডাইরেক্টর হয়ে যান, ঠিক আছে? তাই তোমাদের কিন্তু একদম এই ট্রান্সফার অর্ডারসগুলো কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। আমরা বলছি অ্যাজ অন 31 ডিসেম্বর 2023-এ যেই সমস্ত ডিস্ট্রিক্টের যারাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরস আছেন, ঠিক আছে? প্রথম হচ্ছে ডিএম নর্থ, হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর, ঠিক আছে? বর্তমানে যিনি আছেন ডিএম নর্থের বা ডিএম এন্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, শ্রী দেবপ্রিয় বর্ধন, ফার্স্ট মেল আইএএস অফিসার ফ্রম ত্রিপুরা। ফার্স্ট ফিমেল আইএএস ইজ শ্রীমতী তনুশ্রী দেববর্মা, ঠিক আছে? শ্রীমতী তনুশ্রী দেববর্মা। নেক্সট, ঊনকোটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায়? কৈলাসহর। যিনি বর্তমানে ডিএম এন্ড কালেক্টর আছেন ঊনকোটি ডিস্ট্রিক্ট, ওনার নাম হচ্ছে শ্রী রাজীব দত্ত। হি ইজ দ্য ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2 অফিসার, ঠিক আছে? নেক্সট, গ্রেড 2 আর গ্রেড 1 অফিসার। ওকে, ডিএম খোয়াই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর খোয়াই যিনি আছেন বর্তমানে, ওনার নাম হচ্ছে শ্রীমতী চাঁদনী চন্দ্রন। তোমরা সবাই জানো উনি কিন্তু তোমাদের ডুম্বুর লেকে যে আরম্ভ হয়েছিল যে একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট অফ ত্রিপুরার স্কুল অন বোর্ড, ওটা কিন্তু উনার ইনিশিয়েটিভেই কিন্তু এটা চালু করা হয়েছিল। প্লাস উনি কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টে কিন্তু ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্টের জন্য কিন্তু অনেক স্কিম কিন্তু লঞ্চ করছেন, ঠিক আছে? ওনার এইসব স্কিমসগুলোর জন্য কিন্তু উনি কিন্তু অনেক অ্যাপ্লড পেয়েছেন চারিদিকে। উনি একজন, আরেকজন হচ্ছে মানে সাজু ওয়াহিদ এ, যিনি নাকি ডিএম সাউথ বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, যিনি ওনার নাম হচ্ছে সাজু ওয়াহিদ এ। ওনারও বিভিন্ন স্কিমস অ্যান্ড পলিসিস আছে যেগুলো উনি ইমপ্লিমেন্ট করে থাকেন ওনার ডিস্ট্রিক্টে, ওইগুলিও কিন্তু মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার কিন্তু মানে যে সমস্ত মানে অনারেবল মিনিস্টার স্যার ম্যাডামরা আছেন ওনারা কিন্তু প্রশংসা করেছেন, ঠিক আছে? প্লাস বিভিন্ন মানে জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে কিন্তু অনেক প্রশংসনীয় মানে মানে কি বলবো, মানে উনি যে পদক্ষেপগুলো নেন ওগুলোর অনেক প্রশংসা হয়েছে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, হেডকোয়ার্টার কোথায়? আগরতলা। সাউথ হচ্ছে বিলুনিয়া, খোয়াই হচ্ছে খোয়াই, ঠিক আছে? ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট বর্তমানে যিনি আছেন ওনার নাম হচ্ছে ডক্টর বিশাল কুমার। কি বলেছি? ডক্টর বিশাল কুমার। নেক্সট কি? ডিএম অ্যান্ড কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট, যিনি আছেন ওনার নাম হচ্ছে নাগেশ কুমার বি। শ্রী নাগেশ কুমার বি, ঠিক আছে? আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট, ডিএম অ্যান্ড কালেক্টর গোমতী ডিস্ট্রিক্ট, বর্তমানে যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী তরিত কান্তি চাকমা। উনি কিন্তু কিছুদিন আগে কিন্তু ডিএম অ্যান্ড কালেক্টর ঊনকোটি ডিস্ট্রিক্ট ছিলেন। উনিও কিন্তু ত্রিপুরা থেকে ডাইরেক্ট আইএএস পেয়েছেন, আর চাকমা কমিউনিটি থেকে প্রথম আইএএস অফিসার উনি কিন্তু ঊনকোটি ডিস্ট্রিক্টের বাসিন্দা। সব কিছু মনে রাখতে হবে গল্পের মতো, ঠিক আছে? নেক্সট কি? ধলাই ডিস্ট্রিক্ট, আর উনি কিন্তু কিছুদিন আগে কিন্তু এডিশনাল ডিএম অ্যান্ড কালেক্টর ছিলেন, এর আগে কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের, তারপরে উনি হয়ে গেছেন কি ঊনকোটি ডিস্ট্রিক্টের ডিএম, তারপর এখন উনি আছেন গোমতী ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। আর বর্তমানে যিনি ধলাই ডিস্ট্রিক্টের ডিএম অ্যান্ড কালেক্টর আছেন ওনার নাম হচ্ছে ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। মনে রাখবে ত্রিপুরাতে আছে 8টা ডিস্ট্রিক্ট, 23টা সাব ডিভিশন, 58 ব্লকস। এটা রিপিটেড কোশ্চেন, বারবার জিজ্ঞেস করছে জিআরবিটি গ্রুপ ডিতে। আর এই সংখ্যাটা কবে থেকে হয়েছে? ফ্রম 21 জানুয়ারি 2012। এর আগে কিন্তু ত্রিপুরাতে ছিল 4টে ডিস্ট্রিক্ট, তারপর কিন্তু 2012 থেকে কিন্তু 8টা ডিস্ট্রিক্ট করে নেওয়া হয়েছে। টোটাল এখন হয়েছে 8টা ডিস্ট্রিক্ট, 23টা সাব ডিভিশন, 58টা ব্লকস। নিউলি ক্রিয়েটেড 4টা ডিস্ট্রিক্ট যেটা 2012-তে ফর্ম হয়েছে, এগুলো কি? গোমতী, সিপাহীজলা, খোয়াই আর ঊনকোটি। এর সাথে 6টা নতুন সাব ডিভিশনও ক্রিয়েট করা হয়েছে। কি কি? জিরানিয়া, মোহনপুর, কুমারঘাট, পানিসাগর, জম্পুইজলা, কারবুক। কি বলেছি? জিরানিয়া, মোহনপুর, কুমারঘাট, পানিসাগর, জম্পুইজলা, কারবুক, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া ব্লকসও ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? ডেভেলপমেন্ট ব্লকস বা রুরাল ডেভেলপমেন্ট ব্লকস, ঠিক আছে? নতুন যেগুলো ক্রিয়েট হয়েছে 2012-তে, যুবরাজনগর, দুর্গাচমুনি, জুলাইবাড়ি, শিলাছড়ি, লেফুঙ্গা। কি বলেছি? যুবরাজনগর, দুর্গাচমুনি, জুলাইবাড়ি, শিলাছড়ি, লেফুঙ্গা, ঠিক আছে? আরও কিছু মানে ডিটেলস বলে দিচ্ছি। সবচেয়ে বেশি পপুলেশন মানে জনসংখ্যা, হাইয়েস্ট সবচেয়ে বেশি জনসংখ্যা কোন ডিস্ট্রিক্টে আছে? ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে? তেমনি সবচেয়ে
সবচেয়ে কম জনসংখ্যা আছে 59 ডিস্ট্রিক্টে, ঠিক আছে। সবচেয়ে লার্জেস্ট এরিয়া আয়তনের হিসেবে কিলোমিটার স্কোয়ারে সবচেয়ে মানে বড় কোন ডিস্ট্রিক্টটা? ধলাই। টোটাল কত? 2426 কিলোমিটার স্কোয়ার হচ্ছে এরিয়া, ঠিক আছে। সবচেয়ে স্মলেস্ট এরিয়া, সবচেয়ে ছোট আয়তনে কোন মানে ডিস্ট্রিক্টটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 983.63 কিলোমিটার স্কোয়ার। মানে দেখো সবচেয়ে ছোট কিন্তু পপুলেশন সবচেয়ে বেশি, তার মানে পপুলেশন ডেন্সিটিও কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা চলো, এটা এন্ড হয়েছে। এবার ডিস্ট্রিক্ট নিয়ে আর কিছু কোশ্চেন তোমাদের বাকি নেই, যেগুলো আছে আমাদের আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখে নাও। আরেকটা জিনিস মনে রাখবে, বর্তমানে যিনি ত্রিপুরা পুলিশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আছেন, মানে হেড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, ওনার নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন। কি বলেছি? ওনার নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন। তারপর জিজ্ঞেস করা হয়েছে কি সিকিমের ক্যাপিটাল কি? গ্যাংটক। সিকিম ইজ দ্য ফার্স্ট 100% অর্গানিক স্টেট ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর গভর্নর নিয়ে জিজ্ঞেস করছে, চিফ মিনিস্টার নিয়ে জিজ্ঞেস করছে, অনেকবার আমরা ডিসকাস করেছি আর বললাম না। প্রেজেন্ট গভর্নর, ফার্স্ট গভর্নর, 19th গভর্নর। সিএম নিয়ে জিজ্ঞেস করছে, ফার্স্ট গভর্নর, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, কারেন্ট চিফ মিনিস্টার কততম, প্লাস শ্রী বিপ্লব কুমার দেব উনি কততম সিএম ছিলেন, ঠিক আছে। এগুলো কোশ্চেন জিজ্ঞেস করছে। তারপর কি মিনিস্টার, অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা যে আছেন ওনাদের পোর্টফোলিওর ব্যাপারে জিজ্ঞেস করছে, মানে মানে কোন কোন মিনিস্টার কোন পোর্টফোলিও বা কোন ডিপার্টমেন্ট হ্যান্ডেল করেন। অনেকবার বুঝিয়েছি, অ্যালং উইথ দেয়ার কনস্টিটিউয়েন্সি তোমাদের মনে রাখতে হবে। যেমন অনলি ফিমেল মিনিস্টার ইন দ্য ত্রিপুরা ক্যাবিনেট হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স মিনিস্টার, হোম, জেল অ্যান্ড ওবিসি ওয়েলফেয়ার, ঠিক আছে। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। শ্রীমতী শান্তনা চাকমা ওনার কিন্তু কি জিজ্ঞেস করেছে? ওনার কনস্টিটিউয়েন্সি জিজ্ঞেস করেছে, মনে রাখবে। পেচারথল ইজ দ্য কনস্টিটিউয়েন্সি ফ্রম হোয়ার শি ওন ইন দ্য 13th লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন অফ ত্রিপুরা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট, ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা নিয়ে বারবার কোশ্চেন জিজ্ঞেস করছে। কিছুদিন আগে আমরা ডিসকাস করেছি, তাও আবার জেনে রাখো। ন্যাশনাল ফ্ল্যাগকে কিন্তু হিন্দিতে কি বলে? তিরঙ্গা বলা হয়, ঠিক আছে। এটা টোটাল 3টে কালার আছে। 3টে কালার কি কি ডিনোট করে? প্রথম হচ্ছে স্যাফরন বা কমলা রং যেটা, ঠিক আছে, ওটা কি? কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস। কারেজ মানে সাহসিকতা, আর স্যাক্রিফাইস তোমরা সবাই জানো, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারটা কি? ট্রুথ, সত্যতা, পিস, শান্তি আর পিউরিটি, ঠিক আছে। তেমনি গ্রিন কালার, সবুজ কালারটা সবার নিচে যে কালার রংটা থাকে ওটা কি রিপ্রেজেন্ট করে? প্রসপারিটি, ঠিক আছে, মনে রাখবে। মিডলে যে অশোক চক্রটা আছে ওটার মধ্যে টোটাল 24টা স্পোকস আছে, চাকার মতো যেটা, মানে এটা কি বেসিক্যালি স্পিনিং হুইল। এই স্পিনিং হুইলটা সাজেস্ট করা হয়েছিল বাই মানে মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে গান্ধীজি উনি কিন্তু সাজেস্ট করেছিলেন। কি সাজেস্ট করেছিলেন উনি? এই হোয়াইট কালারটা প্লাস স্পিনিং হুইলটা ডিনোট করে যা প্রোগ্রেস অফ ইন্ডিয়া। আর এই যে হোয়াইট কালারটা কি মানে রিপ্রেজেন্ট করে? হোয়াইট ব্যান্ডটা পিস মানে শান্তি, বেসিক্যালি রিপ্রেজেন্ট করে কি? শান্তি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ন্যাশনাল ফ্ল্যাগের প্রথম ডিজাইনটা যিনি দিয়েছিলেন ওনার নাম ছিল শ্রী পিঙ্গালি ভেঙ্কায়া। উনি একজন ছিলেন ফ্রিডম ফাইটার। কি বলেছি? উনি একজন ছিলেন ফ্রিডম ফাইটার। আর ন্যাশনাল ফ্ল্যাগটা অ্যাকসেপ্ট করা হয়েছিল অন 22 জুলাই 1947। আর তোমরা যদি উইডথ টু লেংথ রেশিও যদি বলতে চাও, 2:3 হচ্ছে উইডথ টু লেংথ রেশিও অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, ঠিক আছে। স্পিনিং হুইলটা কি বলেছি? টু সিম্বলাইজ দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি, কন্টিনিউয়াস প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। চলো এবার জিজ্ঞেস করেছে কি ফিনান্স মিনিস্টার, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার অলরেডি আমরা অনেকবার ডিসকাস করেছি, শ্রীমতী নির্মলা সীতারামন। উনি কিন্তু মানে একটা জিএসটি কাউন্সিল বা একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা ভবন উদ্বোধন হয়েছে নেতাজি চৌমুনিতে, ওটা ইনোগ্রেশনের সময় উনি কিন্তু ত্রিপুরাতে বা আগরতলাতে কিন্তু এসছেন, ঠিক আছে। আর দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে রাজ্যসভা মেম্বার বর্তমানে যিনি আছেন শ্রী বিপ্লব কুমার দেব, উনি হচ্ছেন এক্স সিএম অ্যান্ড 10th সিএম অফ ত্রিপুরা। বর্তমানে যিনি সিএম আছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11 সিএম, ঠিক আছে। বর্তমানে যেনারা দুটো সিট থেকে ইস্ট আর ওয়েস্ট থেকে যেনারা লোকসভা মেম্বার্স আছেন ফ্রম ত্রিপুরা, ওনাদের নাম হচ্ছে, একজন হচ্ছে শ্রীমতী প্রতিমা ভৌমিক, আরেকজন আছেন কে, ওনার নাম হচ্ছে শ্রী রেবতী ত্রিপুরা, ঠিক আছে। সো এগুলো একদম রিপিটেড কোশ্চেন, বারবার জিজ্ঞেস করছে, তাই আশা করি তোমাদের কোনো কিছু আনসার আর মিস হবে না, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র যিনি, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শ্রী দীপক মজুমদার। কি বলেছি? শ্রী দীপক মজুমদার হচ্ছে ওনার নাম। লেখা যদি কিছু বুঝতে না পারো বলো, এটা পেন ট্যাব, তাই লেখা অনেক সময়
মানে এমন হতে পারে যে আমরা অনেক স্পিডে লিখি, তো কিছু তোমরা বুঝতে নাও পারো। টাইম স্ট্যাম্পটা দিয়ে নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা মানে বলে দেবো যে কি এখানে মানে কি লিখেছি আমি, ঠিক আছে। মনে রাখবে মিউনিসিপাল যে অ্যাডমিনিস্ট্রেশনটা ওটা কিন্তু 1874 এডিতে কিন্তু এটা মানে এটা কিন্তু ইট ওয়াজ মেড ইনটু ফোর্স, মানে এটা চালু করা হয়েছিল, ঠিক আছে। আর আগরতলা মিউনিসিপ্যালিটি কিন্তু ইট ওয়াজ ফর্মড অন 1871 এডি। আর আগরতলা কিন্তু একটা প্রপারলি প্ল্যান্ড সিটি হয়েছিল আন্ডার বীর বিক্রম কিশোর মাণিক্য ইন 1930s বা 40s তোমরা বলতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এটা আমরা ডিসকাস করে নিই, তাও বলে দিচ্ছি। ইনার লাইন পারমিট, আইএলপি। ইনার লাইন পারমিট কি এটা জিজ্ঞেস করেছে। মনে রাখবে ইনার লাইন পারমিট হচ্ছে কি একটা স্পেশাল, এটা কি স্পেশাল অফিসিয়াল একটা ট্রাভেল ডকুমেন্ট, কি বলেছি অফিসিয়াল স্পেশাল একটা ট্রাভেল ডকুমেন্ট, যেটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কিন্তু ইস্যু করে, যাতে করে একজন ইন্ডিয়ান সিটিজেন যাতে কিছু সময়ের জন্য একটা প্রোটেক্টেড এরিয়াতে যাতে যেতে পারে। কি বলেছি এটা একটা, দিস ইজ অফিসিয়াল ট্রাভেল ডকুমেন্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু অ্যালাউ ইনওয়ার্ড ট্রাভেল অফ এন ইন্ডিয়ান সিটিজেন ইনটু এ প্রোটেক্টেড এরিয়া ফর এ লিমিটেড পিরিয়ড, ঠিক আছে। এখন জিজ্ঞেস করেছে কোন কোন স্টেটে ইনার লাইন পারমিট আছে, ঠিক আছে। মানে নর্থ ইস্টে কোন কোন স্টেটে আছে, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর। বাকি যে সমস্ত ইন্ডিয়ান স্টেট বা ইউনিয়ন টেরিটরিগুলোতে আছে ওগুলো কি লক্ষদ্বীপ, আর একটা স্টেটে কি আছে হিমাচল, ঠিক আছে। কি কি বলেছি, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, লক্ষদ্বীপ, হিমাচল। আর যাতে ভুল না হয়, এবার জিজ্ঞেস করেছে নাগাল্যান্ডের ক্যাপিটাল কি, কোহিমা। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি, কোহিমা, তোমরা সবাই জানো। এবার তোমাদেরকে যাদের তোমাদের হায়ার কোয়ালিফিকেশন আছে তোমাদেরকে জিজ্ঞেস করছে কি হাউ উইল ইউ অ্যাডজাস্ট ইয়োরসেলফ অ্যাজ গ্রুপ ডি। মানে তোমার এত হায়ার কোয়ালিফিকেশন কিন্তু তুমি নিজেকে কি করে অ্যাজ এ গ্রুপ ডি যে অফিসে তোমাদেরকে অ্যাপয়েন্ট করা হবে এখানে তুমি নিজেকে মানিয়ে নেবে, ঠিক আছে। এটা তোমরা বুঝে আনসার করো, আমরা কিন্তু অনেকবার বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, টু ইংলিশ নিউজ পেপারস, দুটো ইংরেজি ভাষায় পাবলিশ করা হয় এমন দুটো নিউজ পেপারের নাম বলতে বলেছে, ত্রিপুরা থেকে, আগরতলা থেকে, ঠিক আছে। একটা কি তোমরা লিখে রাখো, ত্রিপুরা অবজারভার। এগুলো সবগুলো কিন্তু অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আছে। ত্রিপুরা অবজারভার, একটা হচ্ছে কি ত্রিপুরা টাইমস, ত্রিপুরা টাইমস, আর একটা কি নর্থ ইস্ট কালার্স হচ্ছে দৈনিক সংবাদ যে পেপার আছে, সেম পাবলিশার কিন্তু এই নিউজ পেপারটা কিন্তু পাবলিশ করে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি সার্কুলেট হয় মানে বেঙ্গলি নিউজ পেপার ত্রিপুরাতে বা আগরতলাতে কোনটা, দৈনিক সংবাদ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার জিজ্ঞেস করেছে 14 দেবতার মন্দির নিয়ে, 14 গডেস টেম্পল নিয়ে জিজ্ঞেস করেছে। এটা কোথায়, এটা হচ্ছে ওল্ড আগরতলাতে খয়ারপুরে, ঠিক আছে। এই মনে রাখবে মানে উদয়পুর থেকে ওল্ড আগরতলাতে ক্যাপিটালটা ট্রান্সফার করেছিলেন মহারাজা শ্রীকৃষ্ণ মাণিক্য, উনি কিন্তু ট্রান্সফার করেছিলেন। মনে রাখবে এই 14 দেবতার মন্দিরে কিন্তু প্রত্যেক জুলাই মাসে কিন্তু খার্চি মেলা বা খার্চি পূজা কিন্তু অনুষ্ঠিত হয়। এই যে 14 দেবতার মন্দিরটা কিন্তু ইট ওয়াজ বিল্ড বাই কিং কৃষ্ণ মাণিক্য, মহারাজা কৃষ্ণ মাণিক্য, উনি কিন্তু বানিয়েছিলেন ইন দ্য ইয়ার 1761। এই মন্দিরে টোটাল 14 জন দেবদেবীর মূর্তি আছে। এই দেবদেবীদের মধ্যে কিন্তু লর্ড শিবা, লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা সহ অন্যান্য দেবদেবীদের ওখানে কিন্তু মূর্তি রাখা আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার জিজ্ঞেস করেছে সব সময় যে মেলা হয় আগরতলাতে এটা কোন জায়গায় হয়, জায়গাটার নাম কি, জায়গাটার নাম হচ্ছে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড, হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড। এটা সাইডেই আছে কি একটা ইনডোর এক্সিবিশন হল আছে, যেখানে G20 যে S20 কনক্লেভটা হয়েছিল এপ্রিল মাসে আগরতলাতে, যেটা থিম কি ছিল, ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার S20। ওই সমস্ত প্রতিনিধিরা কিন্তু ওখানে এসে এই কনফারেন্সটা অ্যাটেন্ড করে গেছেন, ঠিক আছে। তখন কিন্তু ওখানে বুক ফেয়ারও চলছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগরতলা সব মেলা এখন এই জায়গাতে হয়, আগে কোথায় হতো, চিলড্রেন্স পার্কে। এখন কিছু কিছু মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু মেজরিটি প্রপোর্শন অফ অল দ্য ফেয়ার্স হ্যাজ বিন শিফটেড টু হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে ত্রিপুরার বর্তমান মানে যে কাউন্সিল অফ মিনিস্টার্স আছে ওই মানে উনি ওই মিনিস্টারদের মধ্যে শিডিউলড কাস্ট
শিডিউলড কাস্ট একজন মন্ত্রীর নাম বলো, ঠিক আছে, মানে শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে আছে এমন একজন মন্ত্রীর নাম বলো, অনারেবল মিনিস্টারের নাম বলো। ওনার নাম হচ্ছে শ্রী সুধাংশু দাস। তোমরা সবাই জানো, অলরেডি আমরা ডিসকাস করেছি শ্রী সুধাংশু দাস, ঠিক আছে। উনি বর্তমানে যে পোর্টফোলিও হোল্ড করছেন, ওই পোর্টফোলিওগুলো কি? এসসি ওয়েলফেয়ার, শিডিউল কাস্ট ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর ফিশারি। তোমরা সবাই জানো ফিশারি থেকে কিন্তু জেআরবিটি গ্রুপ সি অফার লেটার কিন্তু রিসেন্টলি দেওয়া হয়েছে, আর সমস্ত ডিপার্টমেন্টস থেকে কিন্তু অলরেডি অফার কিন্তু দেওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার লাস্ট আরেকটা কোশ্চেন জেনে রাখো, বাকি সব আমরা ডিসকাস করেছি। তোমরা যখন ঢুকবে ইন্টারভিউ রাউন্ডে বা ইন্টারভিউ দিতে যখন রুমটাতে ঢুকবে, তখন তোমাদের কোশ্চেন যখন জিজ্ঞেস করবে, তখন মনে হবে আরে আমরাই হয়তো তোমাদের কোশ্চেনটা জিজ্ঞেস করছি। তোমরা দেখে নিও, আমরা এমনই কিন্তু ফিডব্যাক পাচ্ছি। তোমরা আমাদের সবগুলো ভিডিও দেখো, সবগুলো যেগুলো নাকি আমাদের জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ যে প্লেলিস্টটা আছে ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার জিজ্ঞেস করেছে একজনকে যে আইজিএম যে হসপিটালটা ছিল ওটার আগের নামটা কি ছিল? আগের নাম ছিল কি? ভিএম হসপিটাল। ভিএম মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। এই আইজিএম কমপ্লেক্সে যে নিউ বিল্ডিংটা, ঠিক আছে, ওটা কিন্তু বি.আর. আম্বেদকর নার্সিং কলেজও আছে, প্লাস কি আছে? আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যেটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু কিছুদিন আগে কিন্তু উনি উদ্বোধন করেছিলেন, আর রিসেন্টলি কিন্তু এটার বর্ষপূর্তিও কিন্তু সেলিব্রেট করা হয়েছে, ঠিক আছে, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এটাও, এই অনুষ্ঠানটাও কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিই কিন্তু উদ্বোধন করেছেন, ঠিক আছে। চলো, এই ছিল ভিডিওগুলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো, সমস্ত কোশ্চেন্স আমরা ডিসকাস করে দিলাম। তাছাড়া প্রবাবল কি কোশ্চেন্স তোমরা আপকামিং দিনে এক্সপেক্ট করতে পারো জানুয়ারিতে বিভিন্ন জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ সেশন, ওইগুলো আমরা বলে দিলাম, ঠিক আছে। তোমরা সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখবে, নট অনলি দিস ভিডিও, সমস্ত ভিডিওগুলো দেখবে। ইউ উইল শিওরলি গেট সাকসেস ইন ইউর জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ অর এনি আদার ইন্টারভিউ অফ ত্রিপুরা, ঠিক আছে। চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় না কি কোশ্চেন্স ওদের প্রিপেয়ার করে যেতে হবে, যাতে ওদের আপকামিং সেশনে ইন্টারভিউগুলো যাতে ভালো হয়, ঠিক আছে। আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি নভেম্বর প্লাস ত্রিপুরা জিকে, এই দুটো পিডিএফ যদি লাগে অন অফার, নিউ ইয়ারের অফারটা চলছে, তোমরা এই পিডিএফগুলো পেতে আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। ওয়ান্স অ্যাগেইন এ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2024 টু অল অফ ইউ। সবাই ভালো থাকবে, আশা করি তোমাদের আগামী বছরটা খুব ভালো কাটবে, আর আমরা তোমাদের সকলকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে। আমরা তোমাদের পাশে আছি তোমাদের জার্নিতে, তোমরা শুধু তোমাদের বিশ্বাস আর ভরসাটা একটু আমাদের উপরে রেখো, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।